ओम नमस्कार मिठुन आर्य सैनिक चैनले आपनादेरके आमार स्वागत। इतिमध्ये थाम्बनेल देखे बुझते पारछेन जे भगवान श्रीकृष्ण अर्जुन के बोलें तुम आमाके एमन दुटो जिनिस दाओ जा दीते पारले तुमी आर इहजगते दुःख पाबे ना, सुतरां तुमी कखनोई नरकगामी हबे ना। सेई दुटो जिनिस कि आजकेर एई भिडियोते आपनारा देखते थाकुन। देखुन जोगेश्वर भगवान श्रीकृष्ण गीतार माध्यम दिए अनेक ज्ञान प्रदान करेছেন, जे ज्ञान मनुष्य समाजेर जन्य अत्यंत उपकारी। किन्तु आमरा मानुषेरा এই गीता उपनिषदेर ज्ञानके ताच्छिल्य करे निजेरा निजेदेर मतन करे जीवन धारण करी। এই জন্য আমাদের জীবনে বিভিন্ন রকমভাবে বিভ্রান্তিকর বা দুঃখ অশান্তির মূল কারণ আমরা নিজেরাই হয়ে থাকি। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলছেন যে তোমরা শুধুমাত্র সুখকে না খুঁজে দুঃখকে না পেয়ে তোমরা শান্তির আশ্রয় গ্রহণ করো। শান্তি যখন তুমি পেয়ে যাবে তখন তোমরা কখনোই দুঃখ বা সুখের আর আশাই করতে পারবে না। কারণ উদাহরণমূলক যদি আমি ব্যক্তিগতভাবে বলি ভিউয়ার্সদেরকে যে যদি আমি গঙ্গার জলে থাকি তাহলে আমাকে আর নতুন করে বোতলে কিংবা কোনো একটা ব্যারেলে জল ভরার কোনো প্রয়োজন হবে না, কারণ আমি ইতিমধ্যেই গঙ্গাতেই রয়েছি। সেই হেতু যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যখন তুমি কোনো শান্তিপূর্ণভাবে থাকবে তখন তোমার কি দুঃখ কি সুখ তোমার কোনোটাই যায় আসে না। সুতরাং এই জন্য যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তুমি এমন দুটো জিনিস আমাকে দাও যে জিনিস দিলে কখনোই তুমি নরকগামী তো হবেই না, বরং পরমেশ্বর পরমাত্মাকে লাভ করবে। তো সেই দুটো জিনিস কি আমি কথাটি না বাড়িয়ে আপনাদেরকে বলি, আপনারা শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ, আমি রেফারেন্স সহ কথা বলছি, ভগবান শ্রীকৃষ্ণ গীতার দ্বাদশ অধ্যায়ের অষ্টম শ্লোকে বললেন যেব মনিয়দ্ধৎস ময়ি বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি মা যেব অতৌর্ধম না সংশয়। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তোমার মন এবং বুদ্ধি আমাকে সমর্পিত করো, তাহলে তুমি শান্তিতে থাকবে এবং দুঃখ পাবে না। সুতরাং এই মন এবং বুদ্ধি কেন তিনি চাইলেন সেই প্রসঙ্গে আমি একটু কঠোপনিষদের দ্বিতীয় বল্লিতে যাব। সেখানে বলা হয়েছে কঠোপনিষদে যে এই পঞ্চম ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা এইগুলি যেমন আপনাকে ভালো দিকে নিয়ে যেতে পারবে, তদ্রূপ এই পঞ্চম ইন্দ্রিয় আপনাকে আবার খারাপ দিকেও নিয়ে যেতে পারবে। তাই এই পঞ্চম ইন্দ্রিয়কে হে ধনঞ্জয় তুমি মনে মনে ভাবো পাঁচটি ঘোড়া, এই পাঁচটি ঘোড়ার পাঁচ দিকে টান থাকবে। এক চক্ষু চক্ষু পাপ কাজ দেখতে চাইবে, কর্ণ খারাপ কথা শুনতে চাইবে, নাসিকা খারাপ গন্ধ নিতে চাইবে, জিহ্বা আমিষ আহার গ্রহণ করতে চাইবে এবং ত্বক খারাপ কিছু স্পর্শ করতে চাইবে। সুতরাং এই পঞ্চম ঘোড়াকে বা পঞ্চম ইন্দ্রিয়কে দমন করতে হলে বা নিয়ন্ত্রণ করতে হলে ঘোড়া অর্থাৎ লাগাম প্রয়োজন। লাগামকে শক্ত করে ধরে রাখতে হবে। এখানে লাগাম বলতে কিন্তু যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলতে চাইছেন মনকে। সুতরাং মনকে স্থির রাখতে হবে। এই জন্য বলছেন ভগবান যে তোমার মন এবং বুদ্ধি আমাকে সমর্পিত করো, তাহলে আর তোমার কোনো চিন্তা থাকবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সকলে মিলে বলুন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, ওম নমস্কার।